কাকা সোজা হন কাকা। কাকা সোজা হন কাকা। পুরাটা উঠবো, চেকটা আগে আইছে রাখ। আরে আমরা বহেন আমি আঙ্গুরা আঙ্গুরার কি কোনটা লবি খালি চেক অনেক ক্ষমতা, অনেক জোর তাদের। তারা বলেছিল বনানী ক্লাবের অপোজিটে যে মাঠটি আছে সেটি হবে বনানী ক্লাবে যারা যাবে তাদের জন্য গাড়ি পার্কিং এর জন্য মাঠ। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমি বলছি এই মাঠ বড়লোকদের জন্য হবে না, এই মাঠ হবে এলাকাবাসীর জন্য খেলার মাঠ। এটি এখন খেলার মাঠ হয়েছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা বনানীতে যদি আপনারা জায়ান্ট পার্টি দেখতে যান। এরকম অনেক অনেক উদাহরণ আছে। আমাদের বীর মুক্তিযোদ্ধারা, আপনারা যখন মিরপুরে জল্লাদখানা, বীর মুক্তিযোদ্ধাদের পরিবারে যারা যারা গিয়েছিল মুক্তিযোদ্ধাদের, তাদের আত্মীয় স্বজনদেরকে এনে জল্লাদখানায় জবাই করা হয়েছে। সেই জল্লাদখানাটাও দখল হয়ে গিয়েছিল এক ধরনের রাজনীতিবিদ এবং মানিম্যানদের কাছে। ভিডিও হচ্ছে, ওটি আমরা সুন্দর করে উদ্ধার করে ওই সবাইকে অনুরোধ করছি একটু করতালি দেওয়ার জন্য আমাদের চিফ গেস্টের জন্য। ধন্যবাদ আপনাদের সকল। আমি একটু গল্প বলি। ওখান থেকে ছবি পাওয়া যাবে। হাঁসের গোস্ত দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন হাঁসের গোস্ত বানালো রেডি আছে। ও সব হাঁস নেই, এটা মুরগির মতো বোঝা যায়নি। আরে মুরগি না হাঁস, ও হাঁস 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 ল বাবা। এই যে সবাই হাঁস দিয়ে খাচ্ছি, গরম গরম ভাত খাচ্ছি। এই যে চম্পাপা, এই যে আমার সোনিয়াপা, এই যে আমার নিলয় ভাই, এই যে আমার ভাইজান আব্বাজান, সবাই মিলে খাচ্ছি হাঁসের গোস্ত দিয়ে। আচ্ছা ছোট ভাই পিচ্ছি ভাই, এই যে খাচ্ছি। উফ গরম গরম হাঁসের গোস্ত, আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক আব্দুল রাজ্জাক। আপা আপনি কই, আপনি কই বলেন, তোমরা গরু নেবা?
কথা খালাম্মার কথা একবারও চিন্তা করলেন না। আর আপনার কিছু হইলে আমার কি হইব একবার চিন্তা করছেন? সুন্দর শুনেন শুনেন শুনেন